কয়েকজন সৌদি প্রবাসী ভাইদের প্রশ্ন, উমরা পালনের পর চুল কত নিয়মে কাটতে হয়? আমরা যতটুকু জানি সমস্ত মাথার চুল কাটতে হয়, কিন্তু সৌদি আরবের প্রায় লোক উমরা করার পর মাথার 3-4 জায়গা থেকে একটু একটু করে সামান্য চুলের অংশ কাটে। তারা বলে চুল কাটা হয়ে যাবে, এ বিষয়ে চুল কাটার বিধান কি? ভাইরা আমার, এটা ঠিক যে উমরা করার পর সাফা মারোয়া পাহাড়ের সাই করার পর মারোয়া পাহাড়ের উপরে কেচি নিয়ে কিছু পোলাপান দাঁড়ায় থাকে, সেখানে মাথার এখান থেকে একটু সামান্য সামান্য কেটে দেয়। এখন এটা দিয়ে অনেকে মনে করে যে উমরা হয়ে গেছে। না, এটাতে হবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে পুরো মাথা মুন্ডন করতে বলেছেন অথবা পুরো মাথার চুল ছোট করতে বলেছেন। অমুকাসসিরিনা লা তাখাফুন, যারা পুরো মাথার চুল ছোট করছে তাদেরকে বলছে তাদের ভয় নাই, হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা মাথা মুন্ডন করার নির্দেশ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মার হামিল মুহাল্লিকিন, আল্লাহ হজ এবং উমরার পর যারা পুরো মাথার চুল চেঁচে ফেলে তাদের প্রতি আপনি রহম করেন, এভাবে দোয়া করেছেন। তিনি 3 বার দোয়া করেছেন। এরপরে একবার দোয়া করেছেন যে চুল ছোট করে সেজন্য। অনেকেই মনে করে যে প্রথম উমরা চুল চাঁচা লাগে, এরপরে আর না করলেও চলে। না ভাই, প্রথম আর শেষ নেই। যতবার উমরা করবেন, যতবার হজ করবেন, প্রত্যেকবারই পারলে চাঁচবেন, চাঁচাটা উত্তম। যদি চাঁচতে না পারেন, পুরো মাথার চুলগুলাই একটু হলেও ছোট করবেন। কয়েকটা চুল ছোট করলেন আর পুরো মাথার চুল ছোট করলেন না, এটাতে হবে না। আপনি গনে গনে 3টা বা 4টা ভাত খাইলেন দুপুরবেলায়, পড়ে গেছে, হয়তো টেবিলে পড়েছিল, অন্য কেউ খেয়ে গেছে, আপনি ওটা খেয়ে ফেলেছেন। আপনার একজন জিজ্ঞাসা করছে আজকে দুপুরে ভাত খাইছেন? আপনি বলছেন হ খাইছি। আসলে আপনি আজকের যে দুপুরের লাঞ্চ সেটা আপনি করেন নাই এখনো। আপনার খাইছি বলার কি সঠিক হবে? ওই 2-3টা ভাত খাওয়া বলে? ঠিক একইভাবে 2-4টা চুল এখান থেকে একটু কাটলে হবে না, পুরো মাথার চুল ছোট করতে হবে।